আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে চট্টগ্রামের একটি মাদ্রাসায় হাফসখানায় ঘোরার জন্য আসলাম। এই সময় আমরা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা খাবার খাচ্ছে। অনেকে খাবার খেয়ে উঠে গেছে, অনেকে খাচ্ছে। হুজুর, আপনি কি বাবুকে খাবার খাওয়াচ্ছেন? মাশাআল্লাহ, আসলে এরকম দৃশ্য দেখা, যে আমরা মাদ্রাসা শুধু যে শাস্তির বিষয়টাই দেখি, অথচ একজন শিক্ষক একজন বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, এরকম মানে বিরল ঘটনা। হুজুর, আপনি কি এই ছাত্রের নাম কি হুজুর? ওয়াসিফ, মোহাম্মদ ওয়াসিফ। সে কি মাদ্রাসায় পড়ে? জি। সে কি আপনার সন্তান নাকি? না। আপনার ফ্যামিলির কেউ নাকি, ভাই ভাতিজা এরকম কেউ? না। আপনার ছাত্র? জি, আমার তোমার নাম কি বাবা? ওয়াসিফ। হুজুর তোমাকে ভালো জানে, এভাবে প্রতিদিন খাওয়িয়ে দেয় তোমারে? মাশাআল্লাহ, আসলে এটা কত বড় একটা মানে বিষয় যে একজন শিক্ষক আহ, আহ, এ- একজন শিক্ষক তার ছাত্রকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। মাশাআল্লাহ। তোমার নাম কি বাবা? মোহাম্মদ মামুন। মামুন। হুজুরা এইভাবে তোমাদেরকে খুব ভালো জানে না? জি। মাশাআল্লাহ। এভাবে ভাত খাওয়ায় দেয়, তারপরে গোসলদারি করায় দেয় নাকি? জি। আসলে দেখেন বাচ্চারা বলতে একে একে বলতেছে, আমরা নির্দিষ্ট না, আমরা মাঝে মধ্যে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করব, তোমার নাম কি আব্বু? মোহাম্মদ জুবাইদ। জুবায়ের। বাসা কোথায়? 2 নম্বর সাইট। 2 নম্বর সাইড। তুমি এই মাদ্রাসায় পড়ো? জি। কি পড়ো? কোরআন শরীফ। কোরআন শরীফ। মাশাআল্লাহ, দেখেন এই বাচ্চাটা কোরআন শরীফ পড়ে। কতটুকু বয়স? এখনো প্রাইমারির বয়স আছে সে। কয় পারা হয়েছে তোমার? 20 পারা। 20 পারা। মাশাআল্লাহ। দেখেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ আরফাত। আপনি কোন বিভাগে পড়েন? 4th শ্রেণী। 4th শ্রেণী। আর আরবি? হ্যাফস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন আফ্রিকানা পড়ে এতটুকু বাচ্চা, এখনো এখনো প্রাইমারির বয়সে। কয় পারা হয়েছে তোমার? 2 পারা। 2 বার হাফজ করে ফেলছো? মাশাআল্লাহ। দেখেন, সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে বাচ্চাটা, একটু দেখান, আপনি ভালো করে দেখান, যে বাচ্চাটা খাইতে পারতেছে না, সে ছোট বাচ্চা, হুজুর নিজ হাতে ধৈর্য সহকারে তাকে খাইয়ে দিচ্ছে, আবার পানিও নিচ্ছে, মানে খাওয়ার যে উপকরণগুলা হুজুরের সামনে আছে। মাশাআল্লাহ। ও, এখানে মেয়েরাও পড়ে। মাশাআল্লাহ। তোমার নাম কেমন? যারা। জানা। তোমার আব্বুর নাম? জয়। জয়। এনে কি, এনে চিনো? ইনি তোমার কি হয়? হুজুর। হুজুর। হুজুর তোমাদেরকে ভালো জানে? মাশাআল্লাহ। আসলে মানে আমার যে একটা অভিব্যক্তি আমি আর কি বর্ণনা করব, যে হঠাৎ আমরা পূর্বের কোনো তারিখ ছিল না বাকি, আমরা হঠাৎ ঘুরতে আসলাম যে একটা হেফখানা দেখে আসি। তো সেখানে এই হঠাৎ ঢুকে দেখলাম তারা খাবার খাচ্ছে, হুজুর খাইয়ে দিচ্ছে। আসলে আপনারাই বলেন যে মাদ্রাসা শুধু সবাই দেখে শাস্তি দেওয়া হয়, বাকি তাদেরকে বিভিন্ন টর্চারিং করা হয়, নির্যাতন করা হয়, আসলে ভালো দিকগুলো কেউ দেখে না, এই ভিডিওগুলো কেউ করে না। এই জন্য আপনারা নিজের বিবেকে একটু বিচার করেন যে একজন শিক্ষক, সে তার যদি চাইতো যে না খাইয়ে দিতে বা খোঁজখবর না নিতে, সেটাও পারতো, সে তার ধান্দায় থাকতো, কিন্তু না, একটি বাচ্চা খাইতে পারতেছে না, তাকে খাইয়ে দিচ্ছে। মাশাআল্লাহ। এভাবে অনেক বড় ছাত্র আছে। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? মোহাম্মদ নবী। নুর নবী। বাসা কোথায়? 2 নং সাইড। 2 নং সাইড। আপনি এই মাদ্রাসার ছাত্র? জি। কতদিন যাবত আছেন এখানে? 1 বছর। 1 বছর। মাশাআল্লাহ। কোন বিভাগে পড়েন? 4th শ্রেণীতে। আর আরবি? হ্যাফস খানা। ও আচ্ছা, 2টা বিষয় এখানে। আমি ছাত্রদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কোন বিভাগে পড়ে, তারা 4th শ্রেণী বলছে, প্লাস হাফখানা বলছে, মানে এখানে 2টা বিষয় শেখানো হয়। মাশাআল্লাহ। এই বিষয়টা আসলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মনে করে যে মাদ্রাসা ছাত্ররা বাংলা অঙ্ক কিছুই পারে না, কিন্তু এখানে এসে দেখলাম যে তারা 4th শ্রেণী আবার ফার্স্টে হ্যাফস, মানে 2টা জিনিস একসাথে হইতেছে, দুনিয়া এবং আখেরাত। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ। আপনি একটু ওই যে মাদ্রাসার নামটা আছে, মাদ্রাসার নাম হচ্ছে কি, তোমাদের মাদ্রাসার নাম কি? খাজা গরিব নওয়াজ সুন্নি হাফিজিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ। খাজা মঈনুদ্দিন সিসি রহমতুল্লাহ আলাইহির নামই মাদ্রাসাটা। আল্লাহ তাআলা মাদ্রাসার কামিয়াবি দান করুক। তোমরা কেমন আছো? তোমাদের হুজুর তোমাদেরকে ভালো জানে? মানে কতটা মায়া মমতা দিলে, চিন্তা করছেন? এরা নিজেরাই স্বীকার করতেছে ওরা ভালো জানে। আর ভালো জানার, যদি এদেরকে শিখানো বুলি হইতো একটা বিষয়, আমি ভাবতাম খুব, কিন্তু না, একজন আমি সচক্ষে প্রমাণ পেলাম যে একটি ছাত্রকে খাইয়ে দিচ্ছে। মাশাআল্লাহ। আসলে একটা মানে আমার দিল থেকে হুজুরের প্রতি একটা দয়া আসলো এবং মাদ্রাসার প্রতি একটা
মানে আরো ভালো ধারণা আসলো যে মাদ্রাসায় যে মানুষ বলে যে শাস্তি দেওয়া হয়, অমুক করা হয়, সেমুক করা হয়, কিন্তু না। অথচ আমরা দেখছি যে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে, মনে হয় তো আপন পিতা তার ছেলেকে খাইয়ে দিচ্ছে। আসলে আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে বাপ মায় বানায় ভূত, ওস্তাদে বানায় পুত। আজকে আজকে সেই মানে কথাটা যেন বাস্তবায়ন আমি দেখলাম। আসলে আপনারা যারা যেখান থেকে দেখছেন, দেশ ও প্রবাস থেকে দেখছেন, এই ভালো ভালোগুলো কাজগুলো কেউ দেখায় না। আজকে হঠাৎ মাদ্রাসায় আসলাম, বিদায়ী কাজগুলো দেখতে পাইলাম। এই জন্য আপনারা যে যেখানে আছেন শেয়ার করে দিবেন, এগুলো দেখার সুযোগ করে দিবেন। আর না হয় যারা এই মাদ্রাসা থেকে দ্বিমুখী, তারা যে মাদ্রাসার অগোচরে যে দুই একটা টোটাপাটা কাজ হয় এগুলো প্রচার করে, এই ভালো কাজগুলো দৈনন্দিন, অথচ এই হুজুর দৈনন্দিন তাকে খাইয়ে দিচ্ছে। আব্বু, তোমাকে কি প্রতিদিন হুজুরে খাওয়ায়? দেখেন ছেলেটা নিজে সিগারেট প্রতিদিন খাওয়ায় তোমাকে, মাশাআল্লাহ। এইভাবে প্রতিদিন খাওয়ায়। একটা মানুষ কতটা মানে ধৈর্য নিলে বা কতটা ছাত্রদেরকে মহাব্বত করলে এভাবে খাওয়াইতে পারে। আপনারা দেশ ও প্রবাস যারা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন এবং সাথে সাথে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। মাদ্রাসা হচ্ছে চট্টগ্রাম বন্দর থানায় 2 নং সাইডে মেহের আফজাল স্কুল সংলগ্ন এবং গার্লস স্কুল সংলগ্ন। আপনারা আসবেন, মাঝে মধ্যে দেখবেন। আমি আজকে হঠাৎ করে আসছি, এই কাহিনিগুলো দেখছি, আমার ভালো লাগছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।